কর্নফ্লেক্স খাবি? এটা খুলতে পারবি না? খুল, আস্তে দুধ পড়বে। ওয়াও, সোনা তো প্রচুর ট্যালেন্ট। একটা বড় কৌটা হতে দরকার, আর সেই কৌটাতে ভরে দিতে হবে। এটাকে কাট, তুই এদিকে ধর। देखना चाहिए। मैं अभी रूम से निकल रहा हूँ, उसका दुकान पे जाता हूँ मैं। पर ये करना ज़्यादा तो काम नहीं है। हाँ देखना भाई, उसका काम हो जाए तो अच्छा होगा। हाँ, मटेरियल पहुँच गया। तू खाली वो मेरा दुकान पे आ जाए, एक का एंगल और स्क्रू कोई भी तू ले ले, तू ना सर अपने हिसाब से, मैं गूगल पे करता हूँ। ठीक है? हाँ। এতক্ষণ চলো, পুরো অন্ধকার। চলো, চেঞ্জ করবে না তো? না চেঞ্জ করবো না। কোথায় নিয়ে যাবে? কোথায় ঘুরতে যাবে? আমি হাত পাটা একটা ধুই। যেখানে নিয়ে যাবে সেখানে যাবো। জামাটাকে একটু চেঞ্জ করে নে। হ্যালো ফ্রেন্ডস, তো আজকে হচ্ছে সানডে। আমরা রেডি হয়ে গেছি। সানডের সকালের ভিডিওর পরে তারপর ডাইরেক্ট বিকালেই ভিডিওটা বানাচ্ছি, তার আগে কোনো ভিডিও শ্যুট করা হয়নি। তো এই যে দেখো, সোনা তার ছাতা নিয়ে, নতুন ছাতা নিয়ে রেডি হয়ে গেছে। এই ছাতাটা বোম্বে থেকে নিয়ে এসেছিলাম। তো ছাতা নিয়ে বেরিয়ে পড়েছে। আমাদের সবার রেনকোট আছে, কিন্তু কেউ আর নিয়ে কে রেনকোট হাতে নিয়ে ঘুরবে, কোথাও যাবে, সেই জন্য নিতেও ভালো লাগে না। আর তারপরে পড়েছি বৃষ্টিতে। তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। মানে কি বৃষ্টিতে পড়েছি বাবা, সে বলা নয়। 1 ঘন্টা একটা জায়গায় দাঁড়িয়ে আছি, পুরো এত বৃষ্টি। মানে এখন তো দেখছো পুরো ওয়েদার ক্লিয়ার, কোনো মনেই হচ্ছে না যে বৃষ্টি হতে পারে। তারপরে যে বৃষ্টিটা চালু হয়েছে আর কি। তো দেখো, দুজনে একটু চোখ বড় বড় করে দেখছিলাম যে কার চোখ বড়, এইরকম তাকে বলছিলাম চোখ বড় বড় করে দেখা দেখি। তাই ও চোখ বড় বড় করে দেখাচ্ছে। আর ওর বাবা ততক্ষণে রেডি হয়ে নেই, ওর একটু কাজ ছিল, তাই খেয়ে দিয়ে আবারও বেরিয়েছিল। এখন চলে এসেছে। এই যে দেখো, আমরা এখন চলে এসেছি পিৎজা খেতে। কি খেতে এসছো? আমাদের প্রথমে প্ল্যানিং হলো যে ঠিক আছে, আগে পিৎজা খেয়ে নিই। বাড়িতে না দুপুরে রান্না বেশি করে করেছিলাম, রাতের জন্যও আছে। তো পিৎজা খেয়ে নিই, তারপরে একটু কেনাকাটি, ওর জুতো টুতো কী সব কিনবে, কেনাকাটিটা আছে, ততক্ষণে আমাদের হজম হয়ে যাবে আর বাড়িতে এসে খেতে পারবো। কিন্তু সত্যি বলতে কি, পিৎজা টিৎজা খেলে আমি আর বাড়ি এসে কিছুই খেতে পারি না, খাইও না। মানে 2টো স্লাইস পিৎজা খেলেই আমার পেট ভর্তি, এই রকমই আর কি। তো এখন না, এই যে অর্ডার দিচ্ছে, তো কি কি নাম ওগুলো আমার এত জানা নেই, এত মনেও রাখতে পারি না। কত রকমের সেই সেম পিৎজারও কত রকমের নাম আছে, যেসব আমার মাথায় ঢোকে না। তো যাই হোক, এখন পিৎজা খেতে এসেছি, কিন্তু বেরিয়ে যখন দেখি, আমরা তো জানি আর তাড়াতাড়ি পিৎজাই শুধু। ও বলছিল যে আনলিমিটেড খাবে নাকি। আনলিমিটেড না, আমি খেতে পারি না। বেকার মানে 300 না 350 টাকা বেকার নিয়ে নেয়। তারপরে সোনারও 250 টাকার উপরে নিয়ে নিচ্ছে। তো মানে হ্যাঁ, আমাদের 300 টাকা আর বাচ্চাদের 290 টাকা। তো ও কী খাবে যে 290 টাকা, সেই জন্য আর আনলিমিটেড অর্ডার দিনে আমি বলছি না বাড়িতে তো আছে। আর ওই যে আনলিমিটেডের পিৎজাগুলো দেয় না, খুব একটা টেস্ট হয় না। ওই সিম্পলের উপরে দিয়ে দেয়, কিন্তু প্রচুর পিৎজা থাকে, অনেক রকম আইটেম থাকে, কিন্তু যারা খেতে পারে তাদের জন্য ঠিক আছে, আমাদের জন্য তো ঠিক না। তারপর কি করলো, ও একটা স্যুপ অর্ডার দিল, বলছে তুমি স্যুপ খাবে? আমি বলছি না তুমি একটাই দাও, ওখান থেকে একটু টেস্ট করবো, কারণ স্যুপ টুপ খেয়ে নিলে আর পিৎজা খেতেই পারবো না। মানে এরকমই আমার খাওয়ার কন্ডিশন আর কি। তো সোনা বলছে আরে তোমার জন্য শুধু স্যুপ এনেছো, আমার জন্য নাই? আমি বলছি আরে তোর জন্যও আছে, তুই নে। বাবা আগে সে আমার এটা নিয়ে বসে গেল আর কি, আর কাউকে দেবে না সে। মানে এই যে বাইকে, ঘরে তুমি চিরুনি করে ভালো করে যাবে, এই যে বাইকে গেলে অনেকে বাইকে চুল টুল খোলা রেখে যায়, বাবা কত সুন্দর লাগে। আর আমি একটু বাইকে গেলেই আমার অবস্থা দেখো, মানে কোথা থেকে কোন পাগলি একটা উঠে এসে বসছে আর কি এখানে, সেই রকম অবস্থা। কিন্তু স্যুপটা টেস্ট খুব, চাইনিজ স্যুপ ছিল, টেস্ট খুবই ভালো ছিল। তো আমরা একটা এতেই 3জন টেস্ট করে নিলাম একটু। ওর বাবার পছন্দ, কিন্তু ওকে বেশি দেয়নি, আমার মা মেয়েই প্রায় শেষ করে দিয়েছি। তারপরে এই যে এখন পাশে বার্থডে পার্টি চলছে, তো তাই জন্য এত আওয়াজ, আর এখানে মিউজিক দিচ্ছে না, তাই জন্য আওয়াজটা দেওয়া গেল না, ভয়েস ওভার দিতে হচ্ছে।
তো দেখো আমাদের পিৎজা চলে এসছে, কিন্তু সত্যি দুটো পিৎজাই নাম যদিও মনে নেই, কিন্তু পিৎজা দুটোই দারুণ ছিল, দারুণ টেস্ট ছিল। ওর বাবাও এতটা পিৎজা টিৎজা এতটা পছন্দ করে না, কিন্তু সেদিন বলছে যে দারুণ লেগেছিল পিৎজা দুটো আমাকে, মানে ভাবতে আর পরে তো ভয় দিচ্ছি, ও একবার বাড়িতে আবার নিয়েও এসছে। ও পিৎজা খুব একটা পছন্দ করে না, ও নিজেই বলে পিৎজা মোমো তোমরা যে কী এত ভালোবাসে জানি না, আমি খাই হ্যাঁ তোমাদের সাথে বলে, কিন্তু আমার খুব একটা পছন্দ নয়। কিন্তু সেদিন বলছে ওর এত ভালো লেগেছে আবার নিয়েও এসছে পিৎজা। তো আমার তো পিৎজা খেতে ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও। আর আমার মেয়েও তো কদিন ধরে পিৎজা 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 মাথা খারাপ করে দিল, ও খুব মন ভরে খেয়েছে। তারপরে আর একটা পিৎজা এই যে এলো, এটারও নাম আমি জানি না, পনির ছিল উপরে, কিন্তু এই পনিরটা আমাকে একটু টকটক মনে হচ্ছিলো। দেখো পিৎজাকে আমরা তো জানি না বাইরে এরকম বৃষ্টি, বাইরে যখন বেরাই বাপরে বাপ কি বৃষ্টি, যা হোক একটা চেয়ার পেয়ে গেছিলাম বসার মতন করে, তাই বাইরে বসছিলাম, নয়তো জানলে আগে ভেতরেই বসে থাকতাম। আর সোনার এইটুকু ছাতা নিয়ে আমরা আর কী করবো, এখানে 1 ঘন্টা বসে তারপরে বাড়ি গেছি।